আজকের এই ভিডিওটা প্রত্যেকটা প্রবাসী ভাইদের কিন্তু দেখা উচিত, যারা বিশ্বাস করে নিজেদের কষ্টের টাকাগুলো বাংলাদেশে পাঠাচ্ছেন, আপনার ফ্যামিলির কাছে পাঠাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের চোখটা কিন্তু খুলে যাবে। ইনশাল্লাহ আপনারা সতর্ক হতে পারবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের ভালো হবে। আমার মেসেঞ্জারে একটি ভাইয়া তার জীবনের অনেক কষ্টের একটি ঘটনা সে শেয়ার করেছে। সে প্রায় 5 বছর বিদেশে থেকেছে, কিন্তু সে আজকে শূন্য, তার কাছে কোনো টাকা নেই। চলেন সম্পূর্ণ গল্পটা শুরু করে দেই। ইনশাল্লাহ এই ভাইয়ের পুরোটা গল্প আপনারা শুনবেন। প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলতেছি, আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আজকে যে ভাইয়াটার গল্পটা আমি বলতেছি, সেই ভাইয়াটা কিন্তু অবিবাহিত ছিল, কিন্তু তার বিয়ের বয়স হয়েছিল। বিদেশ যাওয়ার আগে কিন্তু তার বিয়ের বয়সটা কিন্তু হয়ে গিয়েছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল যে না, যতই বিয়ের বয়স হোক, আমি 5টা বছর কষ্ট করে বিদেশে থেকে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে আমি বিয়ে করব, এর আগে আমি বিয়ে করব না। কেননা বর্তমান সমাজে কিন্তু অনেক জায়গায় দেখা যায় বিয়ে করে বউ রেখে যায়, কিন্তু পরবর্তীতে সেই বউটাকে কিন্তু সে আর পায় না। হয়তোবা বউ কার সাথে চলে যায়, হয়তোবা সেই বউটা তার সংসার করে খায় না। আসলে সব মেয়েরা কিন্তু একরকম না। অনেক প্রবাসীদের বউ আছে স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করে, তার স্বামীর জন্য সে প্রতিনিয়ত দিন গুনে তার স্বামী কবে আসবে তার কাছে। কিন্তু ওই যে হাতের 5টা আঙ্গুল যে সমান না, কিছু কিছু মেয়েরা কিন্তু এরকম আছে, স্বামী বিদেশ থাকে, স্বামী টাকা পয়সা নিয়ে কিন্তু সে চলে যায়। এগুলো ভেবে কিন্তু সে কখনোই বিয়ে করতে চায় নাই। সে ভেবেছে আমি বিদেশ যাব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে আমি বিয়ে করব। যেই কথা সেই কাজ, সে বিদেশ চলে গেল। কিছু টাকা ঋণ করে কিন্তু সে বিদেশ চলে গেল। বিদেশ গিয়ে কিন্তু সে অনেক পরিশ্রম করলো। তার ইচ্ছা যে আমি 5টা বছর কঠোর পরিশ্রম করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে আমি বাংলাদেশে আমি ব্যাক করব। আমি যত তাড়াতাড়ি ব্যাক করতে পারি। যেহেতু আমার বয়স প্রায় 28 বছর, তাহলে আমার 5 বছর পর আমার বয়স হবে কত? 33 বছর। তাহলে 33 বছর বয়সে আমার বয়সটা অনেকটাই বেশি হয়ে যাবে। তারপরও আমি নিজের পায়ে দাঁড়াবো, যখন আমার বাড়ির পরিবেশটা আমি ঠিকঠাক করব, যখন আমি একজন দায়িত্বশীল একটি পুরুষ হতে পারবো, তখন অবশ্যই আমি মেয়ে পাবো। সে অনেক পরিশ্রম করতো, 1 বছরের মাথায় তার সম্পূর্ণ ঋণ শোধ। তারপর থেকে তার বাবা মাকে সে প্রতিনিয়ত টাকা পাঠাতো, প্রত্যেক মাসে টাকা পাঠাতো। এমনকি সে একটা টাকাও নিজের কাছে রাখতো না, তার শুধু খাবারের খরচটা শুধু রাখতো। সব টাকা সে তার বাবা মার কাছে পাঠিয়ে দিত। এদিকে 3 বছরের মাথায় একজনে বুদ্ধি দিল, তুমি 3 মাসের ছুটি পাবা, তুমি 3 মাসের ছুটিতে গিয়ে তুমি বিয়ে করতে পারো। 3 মাসের ছুটিতে তুমি বিয়ে করবা, বিয়ে করার পর তুমি 3 মাস পর আবার বিদেশে চলে আসবা। এসে 2.5 বছর তুমি বিদেশ খেটে তারপরে তুমি একবারে চলে যাবা। তোমার বয়সটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, আর তুমি অনেকটা লম্বা চোরা, তোমাকে দেখতে অনেকটা বয়স্ক লাগে, আরও বয়স বেশি বোঝা যায়। তুমি 3 মাসের ছুটি পাচ্ছ, তুমি গিয়ে তুমি বিয়েটা করে ফেলো। সে বাংলাদেশে আসার 6 মাস আগে তার বাবা মাকে সে জানিয়ে দিয়েছে, বলেছে বাবা আর মা, তোমরা আমার জন্য একটা মেয়ে দেখো। সে সরাসরি না বলতে পারলেও তার আত্মীয় স্বজন তাদের মাধ্যমে সে বলিয়েছে, তার ভাবি তাদের দিয়ে সে বলিয়েছে সে বিয়ে করতে চায়। সে 3 মাসের ছুটিতে আসতেছে, 6 মাস পর এসে সে বিয়ে করবে। কিন্তু তার বাবা মা এটাকে খুব তুচ্ছ নজরে দেখেছে, ঠিক মতো মেয়ে দেখে নাই। এদিকে সে মনের ভিতরে কতটা আশা, কতটা খুশি হয়ে কিছু টাকা হাতে নিয়ে সে বাংলাদেশে কিন্তু ব্যাক করলো। সে বিয়ে করবে, কতটা আনন্দ সবার কাছেই, আমি বিয়ে করব, অথবা তোমাকে দাওয়াত, অমুকের দাওয়াত দেবো, এটা করবো ওটা করবো। সে অনেকটা খুশি। বাংলাদেশে এসে দেখে তার মা আর তার বাবা তার জন্য কোনো মেয়েই দেখে নাই। 2-1টা মেয়ে দেখেছে, বলেছে তাদের পছন্দ হয় নাই। সে বরাবরই চেয়েছে বাবা মার পছন্দের মতো বিয়ে করতে, কিন্তু তারও কিছু ব্যক্তিগত পছন্দ আছে, সেটা কিন্তু সে জানিয়ে দিয়েছে যে আমার এরকম পছন্দ, এখন বাকিটা তোমাদের, তোমরা যেহেতু নিয়ে খাবে, তার চরিত্র অত তার ব্যবহারটা একটু দেখবে, সেই মানুষটা কীরকম, দেখে আমার জন্য একটা মেয়ে দেখো। এতটা ভদ্র একটি ছেলেকে যে এভাবে ঠকানো হয় আমার ধারণাতেও নেই। আমার কথাগুলো আমি বলতে পারতেছি না, আমার অনেকটাই খারাপ লাগতেছে। যাই হোক, সে বাংলাদেশে চলে আসলো অনেকটা খুশি হয়ে। এদিকে তো তার বাবা মা তো তার জন্য মেয়ে দেখে নাই, সে আসার পরেই মেয়ে দেখা শুরু করে দিল। কিন্তু যে মেয়ে তার পছন্দ হয়, সেই মেয়ে তাকে পছন্দ হয় না, অথবা তার বাড়িঘর পছন্দ হয় না। তার বাবা মাকে সে প্রথম থেকেই বলেছে, 1 বছরের মাথায় তার ঋণপাতি সব শোধ। সে প্রতিনিয়ত টাকা পাঠিয়েছে আর বলেছে বাড়ির পরিবেশটা একটু ঠিক করো। কিন্তু তার বাবা মা বাড়ির পরিবেশ ঠিক করে নাই। এখন আপনারাই বলেন, একটা বিদেশে থাকে একটা ছেলে, সবাই আশা করে বিদেশি ছেলে তার বাড়িঘর অবশ্যই সুন্দর হবে, অনেক ভালো হবে। একজন বিদেশি ছেলের সাথে কেন বিয়ে দেয়? তার বাড়িঘর সুন্দর, সে বিদেশ থাকে, মেয়েটার ভবিষ্যৎটা খুব ভালো হবে, এটা ভেবেই কিন্তু প্রত্যেকটা মেয়ের বাবা মা কিন্তু বিয়ে দেয়। সেদিকে যদি বাড়ির পরিবেশ ঠিক না থাকে, ছেলের যদি একটু বয়স বেশি দেখা যায়, তার যদি কোনো কিছুই যদি ঠিকঠাক মতো না থাকে, ওই ছেলের কাছে কোনো বাবা মা কি বিয়ে দিবে? আপনারাই বলেন, দিবে? যাই হোক, ওই ভাইয়াকে কেউ পছন্দ করে না। সে যাদেরকে পছন্দ করে তারা কিন্তু তাকে পছন্দ করে না, তার বাড়িঘর পছন্দ করে না। এদিকে মেয়ে খুঁজতে তার 3 মাস কিন্তু শেষ, তার আর বিয়ে করা হলো না। এদিকে আর মাত্র আছে 15 দিন। একটা মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু সেই মেয়েটা যখন তার বাড়িতে এসেছে, সে তার বাড়িঘর পছন্দ করে নাই, তার বাবা মা বাড়িঘর পছন্দ করে নাই। তারপরে সে আর কি করবে, সে আবারও সে বিদেশ চলে গেল। বিদেশ চলে যাওয়ার পর সে 2.5 বছর পর একবারে বাংলাদেশে ব্যাক করে। তার কাছে কিন্তু টাকা নেই, একটা টাকাও নেই।
সে তারপরও তার বাবা মার কাছে প্রতিনিয়ত টাকা পাঠিয়েছে। বাংলাদেশে আসার পর দেখে তার বাড়ির পরিবেশ ঠিক যেমনটা রেখে গেছে ঠিক তেমনটাই রয়ে গেছে। এটা দেখে তার অনেক রাগ উঠেছে। মা বাবা, আমি যে তোমাদের কাছে এতগুলো টাকা পাঠিয়েছি, তোমরা কেন এখনো বাড়ির পরিবেশটা ঠিক করো নাই? তখন তার মা বলে, বাড়ির পরিবেশ দিয়ে তুমি কি করবে? তখন সে বলল, একে তো আমার বয়স হয়েছে, একে তো আমি বিদেশ থাকি, আমি একটা মেয়ে দেখতে গেলে সবাই আমার বাড়িঘর দেখে, আমার বিয়ে হয় না, এটা কি তুমি চোখে দেখো না? তখন তার মা বলে, সোনার আংটি বাঁকাও সুন্দর, সুজাও সুন্দর, তুমি তো পুরুষ মানুষ, তোমরা তো মেয়ের অভাব কেন? মেয়ের কি অভাব পড়েছে? তখন তার ছেলে উত্তর দিল, মেয়ের অভাব পড়ে নাই। আমি কতটা স্বপ্ন নিয়ে, কতটা আশা নিয়ে আমি 3 মাসের ছুটিতে এসেছিলাম, তার 6 মাস আগে তোমাকে বলেছি মেয়ে দেখার জন্য, তুমি কি মেয়ে দেখেছো? যখন আমি এসে মেয়ে দেখেছি, কেউ আমাকে পছন্দ করে, কিন্তু তাদের আমার পছন্দ হয় না। কিন্তু আমি যাদেরকে পছন্দ করি তাদের আমাকেও পছন্দ হয় না, আমার বাড়িঘরও পছন্দ হয় না। আমি কাদের জন্য বিদেশ কাটছি? আমার কি এটা ভবিষ্যৎ নেই? তখন তুমি একটাবার চিন্তা করো নাই? তোমাদেরকে আমি বারে বারে বলে গেছি বিদেশ যাওয়ার আগে বাড়ির পরিবেশটা ঠিক করবে, আমি আর 2.5 বছর পরে একবারে চলে আসবো, তোমরা এখনো বাড়ির পরিবেশ কেন ঠিক করো নাই? যাই হোক, ঠিক করো নাই ভালো কথা, এখন আমাকে টাকা দাও, আমি বাড়ির পরিবেশ আমি নিজের হাতে ঠিক করবো, তারপর আমি বিয়ে করব। তখন তার মা বলতেছে, আমার কাছে টাকা নাই। তখন সে বলতেছে, টাকা নাই মানে? আমি সম্পূর্ণ টাকা তোমাদের কাছে পাঠিয়েছি, আমার বাবা মার কাছে আমি পাঠিয়েছি, এই টাকা কোথায় গেল? তখন সে বলতেছে, তোর বড় ভাই বিদেশ গেছে, তাকে আমি কিছু টাকা দিয়েছি। আমার বড় ভাই বিদেশ গিয়েছে, তাকে টাকা দিয়েছো আমি জানি না, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি বড় ভাইকে টাকা দিয়েছো বিদেশ যাওয়ার জন্য। বড় ভাই অনেক আগে বিয়ে করেছে, তার 2টো সন্তান আছে, বউ বাচ্চা আছে, তার অলরেডি সংসার আছে, তাকে তুমি বিদেশ পাঠিয়েছো, ভালো করেছো। সম্পূর্ণ টাকাটা কি শেষ হয়ে গেছে? আর বাকি টাকা কি করেছো? সে বলতেছে, আর কোনো টাকা নাই। তখন তার উপরে আকাশটা ভেঙে পড়েছে। কাদের কাছে আমি টাকা পাঠিয়েছি, তারা বলতেছে টাকা নাই। এই নিয়ে অনেক কথা হয়, অনেক কথা হয়, তাদের মধ্যে একরকম ঝগড়াই হয়, কিন্তু সে নিরুপায়। হাজার হোক তার মা, তার মাকে তো সে বেশি কিছু বলতে পারে না। তখন তার মার চোখের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে অলরেডি পানি পড়তেছে, বলতেছে, মা টাকা নাই, আমাকে কিছু টাকা দাও। 1 লাখ টাকা নিতে পারবি? এখন সে বলতেছে, আমি 1 লাখ টাকা দিয়ে কি করব? আমি 1 লাখ টাকা দিয়ে কি করব? আমি 1 লাখ টাকা দিয়ে না পারবো আমি বিয়ে করতে, না পারবো আমি কিছু করতে। সবাই জানে আমি বিদেশ থাকি, বিদেশ থেকে আসতেছি, সবাই কত আশা করে রয়েছে যে আমি বিদেশ থেকে আসবো, আমি বিয়ে করব, দাওয়াত দিব সবাইকে, আত্মীয় স্বজন কত আশা করে রয়েছে। আমি যদি এখানে একটা বিয়ে করি তাহলে তো আমার 1 লাখ টাকা লাগবে। আর আমি যেই মেয়েকে বিয়ে করি না কেন, সবাই বলবে বিদেশ খাটা একটা ছেলে অবশ্যই স্বর্ণ গহনা এনেছে, আমি তো কোনো স্বর্ণ গহনাই আনি নাই। আমি ভেবেছিলাম আমার বাবা মা সবকিছুই ব্যবস্থা করে রেখেছে। তখন আমি কান্নায় ভেঙে পড়েছি, আমি কি করব? আমি তো একবারে বিদেশ থেকে চলে এসেছি, আমি চাইলেও আর বিদেশ যেতে পারবো না। দেখেন কতটা কষ্টের বিষয়, একটা ছেলে এতটা দিন প্রবাসে থেকেছে, এতটা পরিশ্রম করেছে, সে বিয়ে করে নাই, বিয়ের মতো বয়স হয়েছে, সে তাও বিয়ে করলো না, সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবে। ছেলেটা তাহলে কত ভালো, এত ভালো একটি ছেলের কপালে কি এটা ছিল? নিজের বাবা মাকে বিশ্বাস করে টাকাগুলো পাঠিয়েছে, সেই বাবা মা তার সাথে বেইমানি করেছে। যাই হোক, ভাইয়া আরো অনেক বড় করে সেই লেখাগুলো লিখেছিল, তার জীবন কাহিনীটা লিখেছিল। আমি সবকিছুই বলতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সবকিছু বলতে পারলাম না। শুধু ভিডিও শেষে একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো, খুব কষ্ট করে প্রবাসে গিয়েছেন, দিন রাত পরিশ্রম করতেছেন, দিনকে দিন বলতেছেন না, রাতকে রাত বলতেছেন না। কাউকে এত বেশি বিশ্বাস করবেন না যেন ভবিষ্যতে এই ভাইটার মতো আপনাকে আফসোস করতে হয়। আপনি যখন বিদেশ যাবেন, নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে আপনি বিদেশ যাবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তারপরেও নিজের বউকে সব টাকা পাঠাবেন না, নিজের বাবা মাকে সব টাকা পাঠাবেন না। যদি আপনি 50,000 টাকা কামাই করেন, সেখান থেকে 15,000 টাকা নিজের অ্যাকাউন্টে রাখবেন, নিজের এক্সট্রা অ্যাকাউন্ট, যেটা নিজের অ্যাকাউন্ট হবে। ভবিষ্যতে যদি কেউ আপনার সাথে বেইমানি করে, যেন আপনাকে সম্পূর্ণ নিঃস্ব না হতে হয়। তাই বিদেশ যাওয়ার আগে নিজস্ব একটি অ্যাকাউন্ট খুলে যাবেন। যাই হোক, অনেকগুলো কথা বললাম, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা প্রবাসীর ভাইদের প্রতি অনেকটা শ্রদ্ধা, অনেকটা সম্মান। আপনারা প্রতিনিয়ত আপনাদের পরিবারের জন্য অনেক কষ্ট করেন। দিন শেষে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, অনেক অনেক ভালো রাখুক। ভালো থাকবেন, সবসময় নিজের কথা আগে চিন্তা করবেন। আবারও বলতেছি, বিদেশ যাওয়ার আগে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে যাবেন। যাই হোক, অনেকগুলো কথা বললাম, ভিডিও শেষে আর একটি কথা বলবো। যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ দিচ্ছেন, আপনাদের জীবন কাহিনীগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে বলতেছেন, অবশ্যই আমি ধীরে ধীরে সবার জীবন কাহিনীটা কিন্তু শেয়ার করব। আর যারা চাচ্ছেন আপনাদের জীবন কাহিনীটা আমি শেয়ার করি, আপনারা অবশ্যই মেসেঞ্জারে খুব সুন্দর করে লিখে পাঠাবেন, বাংলায় কিন্তু লিখে পাঠাবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করতেছেন, যারা প্রতিনিয়ত শুধু ফোন দিচ্ছেন, আমি কিন্তু কারো ফোন রিসিভ করি না। আমি আরও একবার বলতেছি, আমি কারো ফোন রিসিভ করি না। আপনাদের কোনো দরকার থাকলে আপনারা অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন, কেউ আমাকে ফোন দিবেন না। আপনারা যতই ফোন দেন, আমি কিন্তু ফোন রিসিভ করবো না। আর আমার খুবই ছোট একটা বাচ্চা আছে, আপনারা ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না, দয়া করে কেউ ফোন দিবেন না। যদি আপনারা কিছু বলতে চান, অবশ্যই মেসেজের মাধ্যমে বলবেন।